আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই প্রিয় বান্দাবান্দীদেরকে ঘোষণা দিয়েছেন কোরআনে কারিমের মধ্যে। আজ থেকে 1450 বছর পূর্বে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আয়াতে কারিমা নাজিল করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা যে বান্দি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া জ্ঞাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই বান্দা ওই বান্দির জন্য ওই নিয়ামতকে বাড়ায় দেই। আর যে বান্দা যে বান্দি নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া করবে, কুফরি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। যে বান্দা যে বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো নিয়ামত ভোগ করলো, ভোগ করার পরে শুকরিয়া আদায় করছে, কৃতজ্ঞতা জ্ঞাপন করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সুসংবাদ দেন যে বান্দা তুমি যে নিয়ামত ভোগ করলা, ভোগ করে শুকরিয়া আদায় করার কারণে আমি তোমার জন্য এই নিয়ামতকে বাড়ায় দিছি। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যে বান্দা বান্দি আল্লাহর এই নিয়ামত পাওয়ার পরে নাশুকরিয়া করে, কুফরি করে, অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা আমি তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। হাদিস, কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এই দুইটাকে সমন্বয় করে যখন আমরা ইবাদত করব তখন ওই ইবাদতটা সঠিক হবে। আর যখন একটা শুধু কোরআনের মধ্যে আছে মানলাম, হাদিসের মধ্যে আছে ওটা ছেড়ে দিলাম, আর হাদিসেরটা মানলাম, কোরআনেরটা ধরলাম না, এই দুই জায়গার থেকে যদি আলাদা আলাদা হয় তাহলে আমাদের ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা হারাবে। যেমন করে মনে করেন আমরা একটা পাসপোর্ট করেছি, বিদেশের কোনো দেশে যাব, আমার বাংলাদেশের সীমানা ছেড়ে বহির্বিশ্বের কোনো দেশে যাব, একটা পাসপোর্ট বানিয়ে নিলাম, কম্পিউটারের দোকানে যাইয়া সব কিছু ঠিক আছে, কিন্তু বাংলাদেশ সরকারের কোনো সিল স্বাক্ষর নাই। যখন এই পাসপোর্ট নিয়ে আমি ইমিগ্রেশন পার হওয়ার জন্য যাব, তখন ইমিগ্রেশন আমাকে ছাড়বে না ছাড়তো না? বলেন ছাড়বে? ইমিগ্রেশন আমাকে যাওয়ার অনুমতি দিবে না, কারণ এই পাসপোর্টের মধ্যে বাংলাদেশ সরকারের সিল নাই। একটা পাসপোর্টের মধ্যে যদি বাংলাদেশ সরকারের সিল না থাকার কারণে বাংলাদেশের সীমানা পাড়ি দিয়া বহির্বিশ্বের কোনো দেশে যাওয়া না যায়, তাহলে বান্দা তুমি মনে রাখিও কোরআনের উপরে আমল করছো, কোরআন অনুযায়ী তুমি চলছো, কোনো অসুবিধা নাই। কোরআনের আমল নিয়া দুনিয়ার পাহাড় সম পরিমাণ আমল নিয়া তুমি কবরের মধ্যে শুয়ে পড়ছ, এখন যখন দেখবে আমল ঠিক আছে কিন্তু আমলের মধ্যে নবীর সুন্নতের সিল নাই, তাহলে ওই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে কিভাবে না? বলেন পাবে? ওই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ নবীর সিল নাই, সুন্নতের কি নাই, খতমে নবুয়তের সিল নাই। এই জন্য এই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। কোরআন মানবো কিভাবে? রাসূলের সুন্নাহ অনুযায়ী। কোরআন মানবো কিভাবে? রাসূলের কথা বলে না কেন ঘুমায়? কোরআন মানবো কিভাবে? রাসূলের সুন্নাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন ও সুন্নাহ, দুইটা জিনিস। একটা হলো কোরআন কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলি, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহর কিতাব কোরআন আর একটা হলো সুন্নত নবীর হাদিস, নবীর হাদিস সুন্নত। এই দুইটার সমন্বয়ে ইবাদত করতে হবে। দুইটার সমন্বয়ে ইবাদত না করলে ওই ইবাদত গ্রহণযোগ্যতা পাবে না, ওই ইবাদতের কোনো মূল্য থাকবে না, ওই ইবাদতের দ্বারা কোনো লাভ হবে না। ওই ইবাদত আমাকে আপনাকে ওই হাসর মিজান ফুলসিরাত পাড়ি দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারবে না। এটাই নিয়ম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানবেন তো রাসূলকে মানেন, আর রাসূলকে মানবেন রাসূলের রেখে যাওয়া কোরআন এবং সুন্নাহ ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী মানেন, তাইলেই জীবন সার্থক, তাইলে জীবন কি সার্থক। আর যদি আপনি ছেড়ে দেন না আমি তো অনেক বড় কিছু হয়ে গেছি, শিক্ষা দীক্ষার অভাব নাই, আমি অনেক শিক্ষিত, এখন আমি বাংলা দেখে দেখে নামাজ পড়া বলেন,
যেমন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এখন আমি এটা পড়তে পারি না, ঠিক আছে, কিন্তু আমি এটার অর্থ জানি। নামাজে দাঁড়ায় আমি অর্থগুলো বলে দিব, নামাজ হবে? বলেন নামাজ হবে? নামাজ হবে? নামাজ হওয়ার জন্য শর্ত হলো সূরা ফাতিহার এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করতে হবে, এবং সেটা সহি শুদ্ধ তেলাওয়াত করতে হবে, অসহি অশুদ্ধ তেলাওয়াত হলে হবে। যে অল্প শিক্ষায় মানুষ শিক্ষিত হয়ে পড়ে নিজেকে বড় শিক্ষিত হিসেবে পরিচয় দিতে গিয়ে কীরকম হয়? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি মুসলমানের হাসি কিতাবের মধ্যে একটি গল্প লিখছেন যে এক গ্রামের মধ্যে একটা লোক ছিল, সে কোনো কাজকাম করে না, কোনো কাজকাম করে না, সে শুধু বেকার বসে থাকে, মাঝে মাঝে চুরি করে, সুরের গুণ আছে, মাঝে মাঝে কি করে? হ্যাঁ কথা বলেন, মাঝে মাঝে কি করে? চুরি করে, সুরের গুণ আছে তার মধ্যে। এলাকার মানুষ তার প্রতি অসন্তুষ্ট, অত্যক্ত হয়ে গেছে। এই জন্য এলাকার মানুষ তাকে মিল্লা জিল্লা সবাই মিল্লা একত্রিত হইয়া তারা গ্রাম থেকে বাড়ি করে দিয়েছে। সে ভিন্ন এক গ্রামে চলে গেছে, ভিন্ন এক গ্রামে চলে গেছে। এখন ওইখানে যাওয়ার পরে সে চিন্তা করলো যে আমি তো কোনো কাজ কাম জানি না, আমার কোনো কাজ কাম শেখা নাই, একমাত্র চুরি বিদ্যা ছাড়া। এখন এই দেশে এসেও যদি চুরি করি তাহলে তো মানুষ আমাকে মেরে ফেলাবে, আর আমি কাজ কাম কিছুই জানি না, তাহলে আমার উপায়টা কি এখন? তাহলে আমার একটা কাজ তো শেখা লাগবে। আর কী কাজ সহজ আছে সেই চিন্তা ভাবনা করতে 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 চিন্তা করলেন যে হুজুর হয়ে যাবো, এটাই হলো সহজ কাজ। হুজুর হয়ে যাব, এটাই সহজ কাজ। কারণ হুজুর হইলে মানুষ দাওয়াত দিয়ে নিয়ে বাড়িতে খাওয়াবে ভালো মন্দ, তাই আমারও দিনকাল ভালো কেটে যাবে, বাস কষ্ট পেরেশানিও করতে হলো না। আমি জুব্বা একটা পরামর্শ অনুযায়ী, মনে মনে চিন্তা অনুযায়ী বাজারে গিয়ে একটা জুব্বা কিনে ফেলাইছে, একটা টুপি একটা পাগড়ি কিনছে, কিনা জুব্বা লাগাইয়া মাথায় টুপি দিয়া পাগড়ি লাগাই ফেলাইছে। এখন এলাকায় লাঠি একটা হাতে লয়ে হাইটা যায়, আর বিরাট বড় মুরব্বী তাসবিহ একটা হাতে লয়ে জপতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর ঘুরে ফিরে খায়, দাওয়াত দিয়ে মানুষে খাওয়ায়। তো কিছুদিন পরে গ্রামের কিছু মানুষ মিলে চিন্তা করলো যে এই লোকটা অনেক বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আলেম মানুষ, তাহলে আমাদের একটা মসজিদ দরকার, একটা মসজিদ বানায় নেই। তাই ওনারা নামাজ পড়ার জন্য একটা মসজিদ জায়গা নির্ধারণ করে একটা মসজিদ তারা খুপড়িঘর বানায় ফেলাইছে। এটার ভিতরে ওই লোকের ইমাম হিসেবে নিযুক্ত করা হয়েছে। কোন লোকের? ওই যে ভিন্ন গ্রামের যে সুরের অপরাধের দায়ে গ্রাম ছেড়ে আসছে, আর এই লোকে এখানে ইমামতির দায়িত্ব দিচ্ছে। সে কিছু জানতো, আর কি অল্প কিছু জানতো, সুরাকারা দু চারটে জানতো। কারণ এই লোকে ইমাম হওয়ার পরে এলাকার মানুষ তার কাছে কিছু জ্ঞান শেখার জন্য আসে, সেও তার সাধ্য অনুযায়ী জ্ঞান শেখানোর জন্য চেষ্টা করে। তো একদিন হঠাৎ করে এক মুসল্লি মারা গেছে, এক মুসল্লি মারা গেছে। মুসল্লি বয়স্ক, তার বয়স শেষ হয়ে গেছে। এখন মুসল্লিটা মারা গেছে, মারা যাওয়ার পরে ছেলেরা দৌড়াইয়া ইমাম সাহেবের কাছে আসছে, হুজুর আমার আব্বা তো মারা গেছে। কারণ আমরা এলাকার মানুষ তো মূর্খ সূর্খ মানুষ, আমাদের তো জ্ঞান বুদ্ধি নাই, আমরা তো কোরআন হাদিস জানি না। তো এখন আমার আব্বার দাফন কাফন করা লাগবে, এটা কেমনে কেমনে করতে হয় সুন্নত তরিকা একটু আপনি যদি আমাদেরকে দিক নির্দেশনা দিতেন, তাইলে আমরা ওই অনুযায়ী কাজ করতাম, তাহলে আমাদের সুন্দর হইতো ব্যাপারটা। এখন এই লোকের প্রথম প্রশ্ন হলো যে ভাই, তোমার বাবা যে মারা গেছে, তোমার বাবা কি নামাজ পড়তো নি? হ্যাঁ, আমার আব্বা নামাজ পড়তো। তা উনি মাথা নিচের দিকে দিয়া কতক্ষণ গভীরভাবে চিন্তা করে উনি বললেন যে ঠিক আছে, তোমার বাবা যেহেতু নামাজ পড়তো মুসল্লি, তাহলে তোমার বাবাকে কাফন দাফন করা লাগবে না। কি করা লাগবে না? কথা কি বুঝতেছেন? কি করা লাগবে না? কাফন দাফন করার দরকার নাই। কাফন দাফন করার দরকার, কথা বলেন, কথা বুঝতেছেন? কাফন দাফন করার দরকার নাই। কে বলে? ইমাম সাহেব। কে বলে? ইমাম সাহেব ওই মুসল্লির যে মারা গেছে তার সন্তানদেরকে বলতেছে যে তোমার বাবাকে কাফন দাফন করার কোনো প্রয়োজন নাই। ছেলের আশ্চর্য হয়ে তার চেহারার দিকে তাকিয়ে আছে। উনি নিচের দিকে মাথা দেওয়া গভীর ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে। কিছুক্ষণ পরে উনি আবার জবান খুলে প্রশ্নের জবাব দিতেছে যে তোমার বাবা যেহেতু নামাজ পড়তো, আমি একটা কিতাবের মধ্যে পেয়েছি মরা মুসল্লি খানা বি জায়েজ হ্যাঁ, যেহেতু মরা মুসল্লি খাওয়া জায়েজ আছে, তাহলে তোমার বাবাকে কেটে টুকরো টুকরো করে গোশত বন্টন করে সমাজের মানুষকে দিয়ে দাও।
এখন ছেলেরা এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেছে, কি করে এরকম ঘটনা তো 2-4 গ্রামের মধ্যে হয়েছে, আমরা দেখি নাই, কোনোদিন শুনেও নাই যে এমন ঘটনা কোথাও ঘটেছে। মুসল্লি মারা গেছে, পরে তারে কাইটা টুকরো টুকরো করে গোস্ত বর্তন করে খাওয়া বলাইছে, এরকম ঘটনা তো আমরা শুনি নাই। শুনবা কেমন? তোমরা তো কোরআন হাদিস পড়ো নাই, কোরআন হাদিস তো তোমরা পড়ো নাই। ঘটনা মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়ায় গেছে, মুহূর্তের মধ্যেই ঘটনা ছড়ায় গেছে চারদিকে, এই কানতে সেই কান, সেই কানতে সেই কান, এই গ্রামতে সেই গ্রাম, এরকম করতে করতে পুরা এলাকার মানুষের কাছে খবর পৌঁছে গেছে যে মরা মুসল্লি বলে খাওন যায়, এটা দাফন কাফন করা লাগবে না, এটা কেটে বাগবাটোয়ারা করে মানুষ রান্না বান্না করে খাওয়া বলাইব, বাস এটা বলে যায় আছে। এখন মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে যে হাই হাই, এরকম কথা তো আর জীবনেও শুনি নাই, কোনো জায়গায় তো দেখিও নাই, এরকম ঘটনা যে ঘটলো। এখন ইমাম সাহেবের কাছে দলে দলে মানুষ আসতেছে, ইমাম সাহেবের জবাব একটাই, মরা মুসল্লি খানা আমি যায়ছে। ইমাম সাহেবের জবাব একটাই, মরা মুসল্লি খানা আমি যায়ছে। এখন এক একজন এক একভাবে প্রশ্ন করে, সেই জবাব একটাই দেয়, মরা মুসল্লি খানা যায় আছে। যেহেতু যায় আছে তাহলে আমাদের করতে অসুবিধা কোথায়? হ্যাঁ, মানুষ বুঝে নাই, মাসালা জানে না, এই জন্য তারা মাটি দিচ্ছে, দাফন করছে। এখন আমরা যেহেতু মাসালা জানছি, আমরা যখন এটা বুঝতে পারছি, এই এলেন যখন আমাদের সামনে আসছে, তখন আমরা এটা করলে অসুবিধা কি? এরকম করে করে পুরা এলাকার মানুষ যখন এই কথার উপরে জানে, মানুষ দলে দলে যখন ইমাম সাহেবের কাছে আসতেছে, তখন ভিন্ন গ্রাম থেকে ভিন্ন এলাকা থেকেও মানুষ আসতেছে যে এটা আগে ফয়সালা করতে হবে, তারপরে হলো এর দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। জমতে জমতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমে গেছে, বিরাট বড় একটা মঞ্চ তৈরি করা হয়েছে। ওই মঞ্চের মধ্যে কিছু বিজ্ঞ উলামায়ে কেরাম দূরদেশ থেকে আসছে, আর ইনিও মাথার পাগড়ি লাগাইয়া, জুব্বা লাগাইয়া, আতর গোলাপ সেন্টেন মাইরা স্টেজের মধ্যে গিয়ে ওইটা দাঁড়াইছে, কিতাব একটা লইছে কাঁধে, কিতাব একটা কাঁধের মধ্যে লইয়া স্টেজে গেছে বরাবর। বরাবর যাওয়ার পরে এখন সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে, যেহেতু সে দাবি করেছে মরা মুসল্লি খানা ভি জায়েজ হ্যাঁ, তাইলে সে তার দলিল আদিল্লা দেখাবে এবং তার এই কথার উপরে যুক্তি প্রমাণ পেশ করবে। যুক্তি প্রমাণ পেশ করলে পরে আমরা তার বিপক্ষে কথা বলবো। এখন উনি ছোট্ট একটা কিতাব, এই কিতাবটাই টেবিলের উপরে রাইখা পাতা খুলতে 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 ওই পৃষ্ঠার মধ্যে গেছে। ওই পৃষ্ঠায় যাইয়া উপস্থিত লোকদেরকে উল্লেখ করে বলতেছে, প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে এখন আমি সেই হাদিস, কাঙ্ক্ষিত হাদিসটা বলবো, আপনারা লক্ষ্য করে শুনেন এবং মনোযোগ দিয়ে আমার কথা শুনেন। এখন ওই কিতাবের পৃষ্ঠা নাম্বার বলতেছে, এই কিতাবের নাম হলো এই, পৃষ্ঠা নাম্বার হইল এই, আর লাইন নাম্বার হইল এই। লাইনের মধ্যে লেখা আছে মরা মুসল্লি খানা ভি জায়েজ হ্যায়। এখন তো এই কথা শুনি না মানুষ তো আশ্চর্য হয়, কি কয়। এখন বিজ্ঞ উলামায়ে কেরাম যখন স্টেজে বসে আছে, বিজ্ঞ উলামায়ে কেরাম দেখলো যে দেখি হুজুর এটা কি বললেন আপনি। এখন হুজুররা দেখে লেখা আছে মরা মিছলি খানা ভি জায়েজ হ্যায়। মরা মিছলির জায়গায় সে তো মুসল্লি বানায় ফেলাইছে, মাছের জায়গায় মুসল্লি খায়া ফেলাইছে। এরকম যদি বিদ্যা কম থাকে তাহলে তো উপায় নাই, বিদ্যা যদি কম থাকে তাহলে তো উপায় নাই। কোরআনের আয়াত পড়বে আর বলবে, কোরআনের মধ্যে বলছে আল্লাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, মুখ তো ধুইতে হবে, মুখমণ্ডল কতটুকু ধুইতে হবে কথা তো আল্লাহ তাআলা উল্লেখ করে নাই। এটা যদি জানতে হয় মুখের সীমানা কোন পর্যন্ত, জানতে হইলে রাসূলের হাদিস দেখতে হবে, জানতে হইলে ফুকাহায়ে কেরামের মাসালা দেখতে হবে। মাসালা দেখে, হাদিস দেখে, কোরআন দেখে, এই 3-4টার সমন্বয়ে যখন আমি আমল করব তখন এই আমলটা সঠিক হবে। শুধু মুখ ধুইলেও হবে না, মুখ কতটুকু ধুইব এটা কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন ফাগসিলু উজুহাকুম, তোমার চেহারা দাও, আর চেহারা তোমার কোন পর্যন্ত এটা তুমি জানো না, সীমানা দেওয়া নাই, সীমানা দেওয়া নাই, সীমানা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানতে হবে কি হবে না বলেন? মানতে হবে কি হবে না? এখন রাসূলের হাদিস, কোরআনের আয়াত এবং ফুকাহায়ে কেরামের ইসতিমবাত, এই ফিকহ সব মিলে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে শরীয়তের মাসালা
প্রদান করা হবে, শরীয়তের হুকুম পালন করা হবে। আর যদি এই চারটার থেকে কোনো একটাও বাদ যায় তাহলে সে আমলের মধ্যে ঘুম ধরা আমল, ওই আমল ঘুম ধরা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, এবং তার রাসূলকে মানো, উলিল আমরি মিনকুম, এবং তার উপরে রাসূলের পরে যারা আছেন সাহাবায়ে কেরামের পরে যারা আছে তাবি তাবাই সালিহিন সালফে সালিহিন আইম্মায়ে মুস্তাহিদিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুআখিরিন, এই পর্যন্ত যত উলামায়ে কেরাম আছে কিন্তু উলামায়ে কেরামদেরকে অনুসরণ করে। এখন আলেমরে অনুসরণ করলেই নবীকে অনুসরণ করা হয়ে যাবে। এখন আলেম যে আপনি অনুসরণ করবেন, আলেম কি সে পূর্ণাঙ্গ আলেম না পূর্ণাঙ্গ আলেম না, এটা বোঝার জন্য আবার আপনার ক্যাপাসিটি থাকা লাগবে। ওই যে বললাম যে মরা মুসল্লিরে মরা মেসিলের মুসল্লি বানায় আনাইছে, সেও তো নিজের আলেম বলেই পরিচয় দিছে, সে তো নিজেকে আলেম বলেই পরিচয় দিছে। তারও তো গায়ে এরকম জুব্বা আছে, মাথায় পাগড়ি আছে, টুপি আছে, মাথায় পাগড়ি টুপি আর জুব্বা গায়ে লাগাইলেই সে উলামায়ে কেরাম হয়ে যায় না। অনেক সময় দেখবেন মসজিদে জুতা চুরি হয়, এই জুতা চুরি কিন্তু মুসল্লি করে না, জুতা চোর মুসল্লি সাহায্য করে জুতা চুরি করতে যায়। এখন জুতা চোর গায়ে জুব্বা আছে, মাথায় টুপি আছে, এই জন্য আমরা বলি যে এই যে দেখো মুসল্লিরাই জুতা চুরি করছে। আসলে সে তো মুসল্লি না, সে তো চুরি করার জন্য সে লেবাস ধারণ করছে, চুরি করার জন্য লেবাস ধারণ করছে। এরকম কিছু মানুষ আছে যারা এই সমাজের মধ্যে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ইসলামের পোশাকটাকে ব্যবহার করে। অনেক সোশ্যাল মিডিয়াতে দেখবেন অনেক বুরকাওয়ালা মেয়েরা তাদের অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষদেরকে কিছু বলতেছে। আর মানুষ তো মনে করে বুরকা গাইতে এটা করা বোধ জায়েজ আছে, বুরকা গাইতে এটা করা বোধ জায়েজ আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। যে মনে করবে জায়েজ আছে, ঈমানটার সাথে সাথে চলে যাবে। বোরকাটাকে ব্যবহার করে নর্তকী আর তর্তকী আর গায়কেরা এটাকে ব্যবহার করে তারা ইসলামকে পচানোর জন্য, ইসলামটাকে কলুষিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজ করে যাচ্ছে। তারা দেদারছে, তারা কোনো এটাকে দ্বিধাই মনে করে না, কোনো গুনাই মনে করে না। এই জন্য ইসলামের রীতি এবং নীতি মানতে হলে বিজ্ঞ উলামায়ে কেরামের কাছে যেতে হবে। কোরআন ও হাদিসের অনুসারী হইতে হবে। কোরআন সঠিক, হাদিস সঠিক, এবং মাসাইল যেগুলো আছে এগুলো যারা বুঝে তার কাছে যাও, যে তোমার সংশোধনী করে নাও। নামাজ কিভাবে পড়বো, রোজা কিভাবে রাখবো, আমি জামা কিভাবে পরবো, খাবার পরে কি পরবো, মেহমানের সাথে কি ধরনের আচরণ করব, সমাজের মানুষের সাথে কোন ধরনের ব্যবহার করব, লেনদেনের বেলায় কোন নীতি অবলম্বন করবো, সব কোরআন ও কারিমের মধ্যে আছে না নাই? বলেন, লেনদেনের নীতি কোরআনের মধ্যে আছে না নাই? বিজ্ঞান তৈরি হয়েছে পত্রিকা, আজকে নিজেকে যে আপনি বড় বিজ্ঞান বলে পরিচয় দেন, বিজ্ঞান তৈরি হয়েছে পত্রিকা। বিজ্ঞানের মহাবিজ্ঞানী তো ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞানের মহাবিজ্ঞানী ছিল কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞান নতুন করে কিছু আবিষ্কার করতে পারে নাই, আল্লাহ তাআলার আবিষ্কৃত জিনিসের মধ্যে শুধু খালি রূপ পরিবর্তন করে দিচ্ছে। যেমন লেবুতে ভিটামিন সি আছে, এটা হয়তো প্রথম দিকে কেউ জানতো না, বিজ্ঞান গবেষণা করে বের করছে লেবুর মধ্যে ভিটামিন সি আছে। কাঁচামরিচের মধ্যে ভিটামিন সি আছে, এটা হয়তো প্রথম অবস্থায় কেউ জানতো না, বিজ্ঞান গবেষণা করে ল্যাব টেস্ট করে তারপরে বের করছে যে কাঁচামরিচের মধ্যে ভিটামিন সি আছে, খাইলে উপকার হয়। এরকম করে করে প্রত্যেকটা জিনিসের মধ্যে কোথায় উপকার আছে কোথায় অপকার আছে সব বের করছে কে? বিজ্ঞান গবেষণা করে বের করছে। আর এই গবেষণা আসছে কোত্থেকে? এই গবেষণা হলো আল কোরআনুল কারীম।